কোরাল চিংড়ি এবং নানা ধরনের ভর্তা দিয়ে এবার বরিশাল গেটের কুয়াকাটা ব্রাঞ্চে খাবো। এর আগে আমরা মাদারীপুর ব্রাঞ্চে খেয়েছিলাম, স্বাদ যথেষ্ট ভালো ছিল। কুয়াকাটা ব্রাঞ্চটাও দেখলাম মোটামুটি টিপটপ সাজানো। আমরা কোরাল মাছ নিয়েছিলাম যার দাম ছিল ৩৩০ টাকা, চিংড়ি মাছের দাম ছিল ২৮০ টাকা এবং আলুর ভর্তা বেগুন ভর্তা ছিল ৩০ টাকা করে এবং শুটকি ভর্তাটা ছিল ৬০ টাকা। আর ডাল যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হয়েছে ৫০ টাকা। আর এই ভাত, এটার এক বোল ভাত পেয়ে যাবেন আপনারা মাত্র ১২০ টাকাতে। প্রথমেই শুরু করলাম ভর্তা দিয়ে, আলুর ভর্তা দিয়ে। আলুর ভর্তাটা অ্যাজ ইউজুয়ালি আমার কাছে আলুর ভর্তার মতোই লেগেছে, আহামরি তেমন ভালো লাগে নাই। এরপরে শুরু করলাম বেগুন ভর্তাটা দিয়ে। বেগুন ভর্তাটা আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে বেগুন ভর্তাটা পোড়া বেগুন দিয়ে করা এবং স্মোকি একটা ফ্লেভার আছে যা আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরে চিংড়ি মাছের পালা। চিংড়ি মাছটা আমার কাছে বেজায় ভালো লাগছে, স্বাদ অতুলনীয় ছিল। চিংড়ি মাছ সাধারণত একটু হলুদ মরিচ দিয়ে রান্না করলেই মোটামুটি ভালোই লাগে, কিন্তু এইখানে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। এরপরে শুরু করলাম কোরাল মাছ দিয়ে। কোরাল মাছটা আমার কাছে আহামরি তেমন ভালো লাগে নাই। ওদের যে কোরাল মাছটা আমার কাছে মনে হয়েছে আসলে সাধারণত কুয়াকাটাতে আসার পরে যে জিনিসটা দেখলাম এখানে মাছগুলা একটু ফ্রিজিং করা মাছ। আমার কাছে এই কোরাল মাছটা একটু ফ্রিজিং লাগছে, কিন্তু আহামরি খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এরপরে ফাইনালি ডাল দিয়ে আমাদের আজকের খাবার এন্ড করলাম এবং খাবারের স্বাদ অল ওভার সব কিছু মোটামুটি ভালোই ছিল। এটার ঠিকানাটা হয়েছে বরিশাল গেট, একদম যে কুয়াকাটার যেই চৌরাস্তার মোড় সেখান থেকে একটুখানি সামনের দিকে আসলেই পেয়ে যাবেন আপনারা বরিশাল গেট। এরপরে আমরা রওনা দিলাম লাল কাঁকড়ার দ্বীপের দিকে। লাল কাঁকড়া দ্বীপের ভিডিও আসতেছে পরের ভিডিওতে, দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।